কুষ্টিয়ার খোকসা উপজেলার অন্যতম বৃহৎ পশুর হাট খোকসা পৌর পশুহাট পবিত্র ঈদুল আজহা সামনে জমজমাট হয়েছে। বুধবার ২৮শে মে দুপুরে খোকসা কালীবাড়ি প্রাঙ্গণে অবস্থিত এই হাটে ছিল চোখে পড়ার মতো ভিড় ও প্রাণচাঞ্চল্য। হাট জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি, চাষি ও গবাদি পশু ব্যবসায়ীদের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে উঠেছে। খোকসা প্রতিনিধি সজ্জাদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খোকসা উপজেলার পাশাপাশি রাজবাড়ী, ফরিদপুর, মেহেরপুর, ঝিনাইদহ, পাবনা সহ আশেপাশের জেলা থেকে খামারিরা তাদের লালন পালন করা গরু, ছাগল ও অন্যান্য কোরবানির পশু নিয়ে আসেন। দেশি গরু থেকে উন্নত জাতের ছাগল এবং স্বাস্থ্যোজ্জ্বল পশু দেখে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পশুগুলোর পরিচর্যা ও স্বাস্থ্যবিধি যথাযথ হওয়ায় হাটে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অধিকাংশ পশু বিক্রেতা স্থানীয় কৃষক ও চাষিরা, যারা বছরের পর বছর ধরে শখের বশে পশুপালন করে আসছেন। তারা জানান, এবারের হাটে পশুর দাম আগের তুলনায় কিছুটা কম, তবে পশুর মান ও স্বাস্থ্যগত দিক থেকে বেশ উন্নত। বিক্রেতাদের আর্থিক লেনদেনে নিরাপত্তার জন্য খোকসা কৃষি ব্যাংক জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করেছে, যা বড় অঙ্কের লেনদেনে সহায়তা করছে। এছাড়া খোকসা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের বিশেষ ভেটেরিনারি টিম সার্বক্ষণিক হাটে অবস্থান করে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। তারা নিশ্চিত করেছেন যে হাটে বিক্রি হওয়া প্রতিটি পশুই সুস্থ ও কোরবানির জন্য উপযোগী। হাটে আগত ক্রেতা ও বিক্রেতারা হাটের পরিবেশ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একজন ক্রেতা বলেন, হাটে পশুর বৈচিত্র্য অনেক বেশি, দামও নাগালের মধ্যে। পরিচ্ছন্ন পরিবেশ ও চিকিৎসা সেবা থাকার কারণে আমরা খুবই আশ্বস্ত। পছন্দ হবে এরকম গরু বা গরুর ব্যাপারীরা গরু আনছে না, কেন আনছে না এটা আমার বোধগম্য না। আমরা ঈদের আগের হাট বা ঈদের একদিন আগে যে হাটটা পাবো, সেই হাটে প্রত্যাশা করেছিলাম যে অনেক ভালো ভালো গরু এখানে আমদানি হবে। এখন ক্রেতার অভাবে আনছে না বিক্রেতা কোন ভয়ে আনছে না, আজকে আমরা দেখেন চড়াইখোল আমাদের পরে হাট লাগানোর পরে সেই হাটটা কী জমজমাট হয়েছে। তাদের ম্যানেজমেন্টটা ভালো ছিল। এই ১৭ বছরে আসলে হাটঘাট সব কিছু যেরকম চুষে খেয়েছে, এই হাটও সেরকম অবস্থা করেছে। একটা সময় আমাদের লোকজন এই হাটটা যখন পরিচালনা করতো, তখন এই হাটের যৌবন জৌলুস অন্যরকম ছিল। যাই হোক, আমি বিক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের মাধ্যমে ক্রেতাদেরও দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আপনাদের এই ঐতিহ্যবাহী হাটটাকে রক্ষা করার জন্য সবাই হাটে আসুন, হাট থেকে গরু ক্রয় করুন, এবং যারা গৃহস্থ আছে এবং ব্যাপারীরা আছে তারাও আপনারা হাটে এসে আপনাদের গরু আনুন, প্রচুর করে পরিমাণে গরু আনুন, যাতে এই বাজারটা এই হাটের সাথে রিলেটেড কিন্তু অন্য বাজারগুলো, এই হাট যত জমবে অন্যান্য বাজারগুলো তত জমবে। আমরা ঈদের আগে এই জমজমাট একটা হাট দেখতে চাই, এবং যারা ইজারাদার আছে তাদের বলবো মানুষের সাথে দুর্ব্যবহার না করতে, মানে ভালো ব্যবহার করে তাদের মন জয় করে তারা যাতে সুন্দরভাবে ক্রয় বিক্রয় করতে পারে, সেই ব্যাপারে ইজারাদারদেরও একটা খেয়াল রাখতে হবে। আর আপনারা আছেন, আপনারা দেখুন, আমার মনে হয় আপনারা প্রচার করলে এই হাটটা আরও একটু জমজমাট হবে। সবাইকে ধন্যবাদ। হাট পরিচালনা কমিটি জানিয়েছে, ঈদুল আজহার আগমনকে সামনে রেখে হাটের পরিসর ও সেবার মান বাড়ানো হয়েছে। পর্যাপ্ত পানি সরবরাহ, গবাদি পশুর ছায়া ও বিশ্রামের ব্যবস্থা এবং মোবাইল ব্যাংকিং সেবা রাখা হয়েছে, যাতে লেনদেন সহজ হয়। ঈদ উপলক্ষে কি কি বিশেষ হাট আপনারা কবে কোন দিন? আগামী মঙ্গলবার আমাদের 7 তারিখ হাট, আর বিশেষ হাট আমরা শুক্রবারে। ভাই এটা টোল ইয়ের ব্যাপার, লেখানোর ব্যাপারে কমপ্লেন দিয়েছে একজন, আসলে টাকাটা 500 টাকা হলে ভালো হতো, একজন অভিযোগ করতে। এক্ষেত্রে আপনাদের কি ব্যাখ্যা? 600 আর 500 পাবলিক তো বলবেই, সামান্য একটা ছাগল লেখতে কত নিচ্ছে? 300, 400, 200, 500 দামের উপর নির্ভর করে। আচ্ছা, 200 টাকা বাস। আর গরু 600, 800, 1000 কি হাজারের উপর ডিপেন্ড করে দাম নির্ধারণ করা? আমাদের এখানে ছোট হাট, এখানে আমরা পার্সেন্টে আমরা নিচ্ছি না আপাতত। আপনাদের ইজারাদার আপনি, আপনার নামটা কি? মোহাম্মদ শাহরুল বাবু। নিরাপত্তার খাতিরে খোকসা থানা পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে হাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সর্বশেষ ঈদুল আজহার কোরবানির প্রস্তুতি হিসেবে
খোকসা পৌর পশুহাট এখন এক উৎসব মুখর চিত্র উপস্থাপন করছে। ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় এই হাট স্থানীয় অর্থনীতিতে প্রাণ সঞ্চার করছে বলে ধারণা করা যায়। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।